গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কত ভক্ত নিজে সোনা হলো, তথাপি এহেন কলিকালে জন্ম নিয়ে কেউ যদি গৌরাঙ্গ না চেনে, বিশেষ করে এই বাঙালির ঘরে জন্ম নিয়ে কেউ যদি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা না চেনে, না জানে, তাহলে সত্যিই সে এখনো বঞ্চিতই রইল। তার মতো অভাগা হতভাগা আর দ্বিতীয় কেউ রইল না। আমরা জানি পরশ পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়, কিন্তু আমি জানি যে আমার সম্প্রদায়ের কেউ পরশ পাথর দেখেনি, আমিও দেখিনি। আপনারা কি কেউ দেখেছেন? না। পরশ পাথরের কথা গল্পে শুনেছি, কেউ দেখেনি। হরি বল। কিন্তু এমন সোনা আমার গৌরাঙ্গ সোনা, তার কাছে যেতেও হয় না। ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে কিংবা দাঁড়িয়ে গভীর বনে কেউ যদি ডাকে তারে মনে মনে, স্মরণ করে তাকে মনে মনে, গৌরাঙ্গ সোনা সেই ভক্তের হৃদয়টিকে সোনা করে দেয়। হয়নি রূপ গোস্বামীর, হয়নি সনাতন গোস্বামী, তারা তো সোনা হয়ে গেছে। তাই তো হরিবাসরে দাঁড়িয়ে আমরা বলি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যার জন্ম নিয়ে 3 কুল গেল, পিতৃকুল, মাতৃকুল, এমনকি জাতকুল, হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর সোনা হয়ে গেল গো। কেন? অকুলের কুল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়। জীবনের শেষ দিনে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর বলেছিলেন ওই পুরী ধামে যে প্রভু, আমি জন্ম নিয়ে সব হারিয়েছি। আমার বাবা নেই, আমার মা নেই, আমার কুলও নেই, কিন্তু তুমি দিয়েছ সবকিছু পরিপূর্ণ করে, আমার কোনো অভাব রাখোনি। তুমি অকুলের কুল হে গৌরাঙ্গ মহাপ্রভু। আমার জীবনের শেষ দিনে আমি শুধু তোমার কাছে এইটুকু প্রার্থনা চাই, এইটুকু কৃপা চাই, আমি তোমার মুখের হরিনাম শুনতে শুনতে যেন প্রাণ রাখতে পারি, যেন মুখ আমার হরিনামে ধ্বনিত হয়, যেন কানে হরিনামের ধ্বনি আসে। আর আমি যাবার সময় শুধু এইটুকু চাই, তোমার যুগল চরণ যেন আমার বুকের ওপর থাকে। কত বড় প্রার্থনা! হরিদাস ঠাকুরের প্রার্থনা, যিনি নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, যাকে নিজের হাতে সমাধি দিয়েছিলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সোনা করে দিয়েছেন গো। কিন্তু তবু আমরা গৌরাঙ্গ চিনি না। হরি বল। তার তুলনা হবে কি? পদকর্তা বলছেন না না তুলনা তুলনা, না না তুলনা তুলনা, তুলনা তুলনা, না না তুলনা তুলনা, আমরা কিসে দেব তুলনা? তুলনা তুলনা, কিসে দেব তুলনা? তুলনা তুলনা, আমরা কিসে দেব তুলনা? তুলনা তুলনা, আমার গোরা চাঁদের তুলনা, তুলনা তুলনা, আমার গোরা চাঁদের তুলনা, তুলনা তুলনা, গোরা চাঁদের তুলনা, তুলনা তুলনা, আমার গোরা চাঁদের তুলনা, তুলনা তুলনা। তার তুলনা একমাত্র তাতেই সাজে, তার বিকল্প কিছু নাই। হরি হরি বল। তবে এক জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, হরি বল, রাধে রাধে, শোনো শোনো হে রাঘব, তোমারে গব্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। হরি বল। একমাত্র নিতাই, তাছাড়া কারোর সঙ্গে তুলনা গৌরাঙ্গের করা যায় না। হরি বল। সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী। এদিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো, এদিন ভুবনে যা সজনী
তুলনা নাহি গো পম গম বনি সা গরি সা গরি সা গরি সা গরি সা নি সা নি সা নি দ পম প গম পম গরি সা গম বনি সা গরি সা গম বনি সা গরি সা গম বনি এ তিনো যা সজনী রে তুলনা নাহি গো গুড়ামো পড়ানো পুতুলি সচিরন সচিরন সচিরনন্দন বনমালি বনমালি সচিরনন্দন বনমালি বনমালি সচিরনন্দন বনমালি বনমালি সচিরনন্দন বনমালি তাই গৌর প্রেমানন্দে হরি বল। তুলনা হবে না, তুলনা হবে না, হরি বল। কেউ যদি 50 টাকা ভিখারিকে দেয়, আমরা তাকে বলি বাবা কত বড় মন। ভিখারি ভিক্ষা করতে এলে 50 টাকা দেওয়া যায়, 5 টাকা দেওয়া যায়, 100 টাকা দেওয়া যায়, 500 টাকা দেওয়া যায় নাকি গো? কিন্তু আপনার বিয়েতে আপনার গলাতে আপনার বাবা সুন্দর করে গড়িয়ে দিয়েছিল 3 ভরির একটা হার সোনার। আপনি ভিখারিকে সেটা পরিয়ে দেবেন যে তুমি এসেছো আমার দরজায়, তুমি আমার সোনার মালাটা পরো, দেবেন? কেউ দেয় কি? আপনাদের এই অমরার ঘরে কেউ দেবে? যদি কেউ দেয়, পাড়ার লোক বলবে ওর মাথা খারাপ হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছে, তাকে আর ভালো কেউ বলবে না। কারণ এত কৃপা, এত বড় দান কেউ করতে পারে না। হরি বল। ওই সোনার হারের থেকে বহু দামি। যে ধনে ভগবান কাঙাল। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন, 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে। আমার মতো বিষয়ী মানুষ কি ভাবে বলুন তো? আমার জগন্নাথ ভাবনা নাই আর মক্কাও ভাবনা নাই। আমার ভাবনা কি বলুন? আমার ভাবনা হচ্ছে 50 কি করে 500 হবে, 500 কি করে 5000 হবে, 5000 কি করে 5 লাখ হবে, 5 লাখ কি করে 5 কোটি হবে। আর এই ভাবতে ভাবতে দেখবো আমার 99 কোনোদিন 100 হলো না। মানে আমার মন কোনোদিন পরিপূর্ণ হলো না। তাহলে আমরা তো চিরদিনের ভিখারি মা। কীর্তনের শেষে দেখেন না এমনি করে আঁচলটা পাতি, আমি একা নয়, সবাই ভিখারি। যার মন পরিপূর্ণ নয় বাবা, সে চিরদিনেরই কাঙ্গাল। হরি বল। রাধে। কিন্তু ভগবানের অভাব নাই। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণ যার মধ্যে থাকে, এই 6টি গুণকে ভগ বলা হয়। এই 6টি গুণের অধীশ্বরকেই ভগবান বলা হয়। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবানের তো সব গুণ আছে, তবুও কিন্তু তিনি কাঁদেন। কেন কাঁদেন? ভগবান ও কাঙাল কিসের জন্য? ভক্তির জন্য, যেটি ভক্তের কাছে থাকে। কোন ভক্ত? শ্রেষ্ঠ ভক্ত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবনো রমনা কাচিত বাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা। ভাগবতে বলা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তদ্তুল্য প্রেম পৃথিবীতে আর কোথাও নাই। যারা বলেছিল হে নন্দ নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে হে দামোদর, হে হে শ্রী মাধব, হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। ওই যে দেখছেন আমার এক মা বসে আছে, আমাকে কালকেই বলেছিল ওই নন্দনন্দন গানটা বাবা তোমার মুখে শুনবো, ময়না ডালের গান। মানে ময়না ডালের কীর্তনিয়ারা এই গানটা গায়। এই গানটার নাম গোপী গীত। অন্তর্ধ্যানের আসে কৃষ্ণ যখন রাধাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল সবার কাছ থেকে, তখন অহংকারে কৃষ্ণ হারিয়ে গোপীগণ বলেছিল, কখন এই গানটা কখন সেই জায়গাটা বলছি, আমাদের বশ কৃষ্ণচন্দ্র মনে ভাবি যত গোপীবৃন্দ, এতে গর্ব করিলা যবে অন্তর্ধ্যান রাস হইলা তবে, রাধারে লইয়া করিল পয়ান এ গোবিন্দ দাস রসগান।
কৃষ্ণ রাসে হেরেছিল, রাধা জিতেছিল, এই গোপীদের অহংকার হয়েছিল। কি অহংকার? নে কৃষ্ণ আমাদের কাছে হার মানে, জগতে বন্দিত যে সে আমাদের পায়ের তলায় গড়াগড়ি খায়। এই অহংকারে কি কৃষ্ণ পাওয়া যায়? কৃষ্ণ হারাতে হয়। কৃষ্ণ চলে গেল রাধারানীকে নিয়ে সবার থেকে আলাদা হয়ে। তখন গোপীরা প্রার্থনা করেছিল, আর অহংকার করব না, ফিরে এসো শ্যাম, তুমি ছাড়া আমাদের আর গর্বের সম্পদ কি? হে নন্দ নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে হে দামোদর, হে হে শ্রী মাধব। হে নন্দে নন্দন সেবা করুন সবাই। কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। জয়তি তেধিকম জন্মনা ব্রজো, শ্রয়তো ইন্দিরা শশদাত্র হি, দায়িত দৃক্ষুতাম দৃক্ষুতাবকা, স্ত্রৈধীতাশব স্তং বিচিন্নতে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। তব কথামৃত তপ্ত জীবনম, কবিভিরীরিতম কলমশাপহম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততং, ভ্রুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। শরদুদাশয়ে সাধু জাত শ্যাম, সরসিজোদর শ্রীমুষাদ্রিসা, সুরতনাথ তেহ শুল্কদাশিকা, বরধনিঘ্নতো নেহ কিংবধো। হে নন্দে নন্দন নিতাই গৌর হরি কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। আমরা কয়েকটা শ্লোক আস্বাদন করলাম। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গান, আমার কথা নয়। ভাগবতে বলা আছে, গোপী গীতের থেকে শ্রেষ্ঠ গীত আর দ্বিতীয় কিছু নাই। কারণ এটা ভগবানকে ডাকার সর্বশ্রেষ্ঠ প্রার্থনা, ব্রজবাসীরা ডেকেছিল। তার মানে কৃষ্ণ ভক্তির জন্য কাঙাল, যে ভক্তি থাকতো ব্রজবাসীদের কাছে, আর সেই ভক্তি যার নাম হচ্ছে প্রেম, ব্রজের উন্নত উজ্জ্বল রস নির্যাস, যার নাম প্রেম অথবা ভক্তি, দুটোই বলা যায়। কামকামিনীর প্রেম নয়, শুদ্ধ ভক্তির কথা বলছি। সেই প্রেম হরিনামের সঙ্গে মিশিয়ে কলির মানুষকে দিলেন, যে তোমাদের ধৈর্য কম, মতি কম, সেবাবোধ নাই, উদ্ধার হবে কি করে ভাই? ভক্তি ভরে নাম আশ্রয় করো, অপরাধ শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করো, দিনান্তে স্রষ্টাকে স্মরণ করো। হরি হরি বল। তাই দুটি বাহু তুলে সময় যখন আছে আমরা সবাই একটু বলবো, দেখি কেমন হয়। নিতাই গৌর হরি বল, বল বলে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। আস্তে। আজ খুব আনন্দের দিন, এটা বলতে আমারও আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। আমি বলেছিলাম রাজা মহেন্দ্র, তাই তো? রাজা মহেন্দ্রের প্রিয়তমা স্ত্রী, যার নাম ছিল অমরাবতী, তার নামে এই জায়গাটার নাম অমরার গড়। যেমন পানাগড়, এগুলো ওই একইভাবে নামকরণ করা গড়। হরিবল। মাধ্যমিকে ৭ম স্থান অধিকার করেছে আপনাদের গ্রামের ছেলে সৌরিন রায়। খুব আনন্দের কথা, এই মালাটা আমি তুলে রাখলাম, সে যখন আসবে তাকে আমি এটা পরিয়ে দেব। গর্বের সঙ্গে আপনাদের গ্রামের মানটাকে তুলেছে সবার কাছে, খুব আনন্দের কথা।
অত সহজ নয় বাবা এই রাজ্যের মধ্যে স্থান অধিকার করা। শুধু এই বছর বলে নয়, এর আগেও শুনেছি আপনাদের গ্রাম থেকে অনেক প্রতিভাবান সন্তান তারা আপনাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে। সত্যি এই জায়গার আজকে ভক্তদের চরণ সেবা করতে পেয়ে আমিও খুব ভাগ্যবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তো ভগবানও যে ধনের জন্য কাঙাল, তার নাম ভক্তি। সেই ভক্তি হরিনামের সঙ্গে মিশিয়ে, যার নাম প্রেম, সেটি হরিনামের সঙ্গে মিশিয়ে কলির জীবকে দান করলেন। হরি 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 বল। তাই গৌরাঙ্গের সঙ্গে কোনো কিছুর বা কারোর তুলনাই হয় না, কারণ এত অযাচিত কৃপার দ্বিতীয় কেউ কোনোদিন করেনি। হায়ে গুণের সুরভি সুরতরু সমনহে, এ গুণে সুরবি সুরতর সমনয়ে, যে মাগিলে সে পাই কোন জনা, মাগিলে সে পায় কোন জনা, ও যে না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, না মাগিতে আখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন, জাতি দেবল প্রেম ধন, সেজে যেচে সেধে বিলালো, যেচে সেধে বিলালো, যেচে সেধে বিলালো, যেচে সেধে বিলালো, সেই গোলকের প্রেম ধন যেচে সেধে ওই বিলালো। গোলকের প্রেম একবার ধন, ধরো নাও বলে, ওই গোলকের প্রেম ধন, ধরো নাও আহা বলে, গোলকের প্রেম ধন, ধরো নাও গোলকের প্রেম ধন, ধরো আহা গোলকের প্রেম ধন, বলে, গোলকের প্রেম ধন, ধরো বলে, যেচে সেধে বিলালো, জাতি দেবল প্রেম না। এমন জায়গা নাই, এমন জায়গা নাই না, ঠিকই অমরার গড়ের মতো তুল্য জায়গা নাই। এই জায়গাও সত্যি সুন্দর। আবার এই জায়গাটি আরো বেশি সুন্দর হয়ে গেছে, কারণ এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা বৃন্দাবন হয়ে গেছে। হরি বল। তাই বললাম আমি, এমন জায়গা আর নাই যেখানে হরিকথা হয়, যেখানে ভক্তদের চরণে ধুলা পড়ে, যেখানে ভগবানের নীলামৃত বর্ণনা হয়, সেটা বৃন্দাবন হয়। আর এই জায়গাটি এমন জায়গা যেখানে এলে মানুষের সব অভাব যায়। অভাব কি? পাপ, তাপ, অভাব, তিনটে হচ্ছে মানুষের জ্বালা। হরি বল। গঙ্গাতে স্নান করতে যায় সবাই পাপ ধুতে, শীতল দেশে যায় মানুষ তাপের হাত থেকে বাঁচতে, আর কল্পতরু গাছ বা সুরভি গাভী তাদের কাছে যায় মানুষ অভাব দূর করতে। মানে আঁচল পেতে চাইলে কল্পতরু গাছ যে মনের ইচ্ছা পূরণ করে দেয়, আর সুরভি গাভী যে অভাব দূর করে দেয়। কিন্তু এমন একটা জায়গায় হরিবাসর যেখানে সব পাপ যায়, সব তাপ যায়, আর সব অভাব যায়। তাই আমি বললাম এমন জায়গার নাই। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমন। যেখানে সাধু সঙ্গ হয়, হরিকথা হয়, হরিবাসর বসে, সেখানে পাপ তাপ অভাব সব দূরে চলে যায়। তাহলে আমরা কত ভাগ্যবান। হরি হরি বল। আর এই হরিবাসরটি উপহার দিয়েছেন যিনি, তার নামই তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম যজ্ঞ হবে কলির যজ্ঞ, যেখানে ভিক্ষা করবে ভক্তরা, ভিক্ষা করবে মানুষ, বিন্দু বিন্দু দান দেবে, দানে সিন্ধু হবে।
আর এই হরিনাম যজ্ঞে আগুন জ্বলবে না, কাঠ পুড়বে না, ঘি পুড়বে না, তবু যজ্ঞ সফল হবে। কোনো ভেদাভেদ থাকবে না, সবার জন্য দ্বার খোলা থাকবে, যে আসবে তার জীবন ধন্য হবে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। রাধে। তাই বলে আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, আমার গোরা চাঁদের তুলনা, আমার গোরা চাঁদ গোসাই রে। একবার বিচারো করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। আস্তে। ও এসেছে ভাই, যার নাম একটু আগে বলছিলাম, তাই তো সৌরি? খুব ভালো, তুমি গ্রামের নাম উজ্জ্বল করেছো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ভগবানের কৃপায় তোমার স্বপ্ন পূরণ হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সবাই একবার উলুধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। খুব ভালো, খুব ভালো, বড় হও বাবু। আর এসো এসো, একটা ছবি তুলে নাও। দেখো পরমানন্দের মনে এ বড় আকুতি রে, পরমা নন্দের মনে কেবল আকুতি রে, আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আমার কবে বা হবে গো, কবে বা হবে গো, কবে বা হবে গো, কবে বা হবে গো, গৌরাঙ্গের কৃপা কবে হবে গো, আমার গৌরাঙ্গের কৃপা কবে হবে গো। আমি যে বসে আছি গো, আমি বসে আছি গো, আশা কল্প তরু মূলে বসে আছি গো, আমি আশা কল্প তরু প্রভু তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে তোমার কৃপা বলে, আশা কল্প তরু মূলে, ওই আশা কল্প তরু মূলে, আশা কল্প তরু মূলে আমি বসে যে আছি গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আহা দয়া হবে কবে গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি এ গৌরাঙ্গের দয়া হবে কবে গো। ও ও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের চরণে মাথা নামিয়ে গৌর কথা শুনে আজকে লীলার কথা আস্বাদন করছি। গতকাল কৃষ্ণ লীলার কথা শুনেছিলাম, আজ ভক্তের কথা শুনবো। আজকে যে ভক্তের কথা শুনবো সেই ভক্তের কাছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত প্রেম পেয়েছিলেন। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলি প্রেমের ঠাকুর, তাহলে মহাপ্রভু প্রেম কার কাছে পেয়েছিলেন? যার কাছে পেয়েছিলেন তার কথা শুনবো। হরি বল। আমি হরিনাম করছি, আমি তো কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছি, তাই না? আমার ইচ্ছা জেগেছে আমি কীর্তনীয় হব। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, বীরভূম ময়নাডালের। আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমার বাবা মা এবং দাদু পূর্বপুরুষ ময়নাডালের 500 বছরের কীর্তনের ধারা, মনোরশাহী ঘরানা। তা আমি দেখেছি, আমার ইচ্ছা জেগেছে। যদিও আমার সায়েন্স স্ট্রিম ছিল, কিন্তু তবুও আমার ভালোবাসা হচ্ছে কীর্তন। কীর্তনের ঠাকুর এমন টেনে নিয়েছে, আর অন্য কোনো চাকরি জীবনে আমার সেভাবে থাকা হলো না।
ঠিক তেমনি একজনকে দেখে যেমন আরেকজন অনুপ্রাণিত হয়, আমি আমার বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েছি, ঠিক তদ্রূপ মহাপ্রভু যে প্রেমের ঠাকুর হলেন, প্রেম বিলালেন জগৎ মাঝে, তিনি অনুপ্রাণিত হয়েছিলেন 5 জনকে দেখে বা 5 জনের কথা শুনে, 5 জনের লেখা গ্রন্থ পড়ে। সেই 5 জনকে শাস্ত্রে বলা আছে। সেই 5 জনের নাম আমি বলছি, আপনারা তাদের মধ্যেই একজনের জীবন কথা আজকে শুনবেন। চণ্ডীদাস বিদ্যাপতি, বিদ্যাপতি রামানন্দ রায়ের নাটক গীতি, নাটক গীতি বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ করণামৃত, করণামৃত জয়দেবের শ্রীগীত গোবিন্দ, শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে, রাত্রি দিনে তাই শোনে পরম আনন্দ, পরম আনন্দ। এই শ্লোকটিতেই বলা আছে এই 5 জন কে কে? প্রথমেই চণ্ডীদাস, ওই যে নামি চণ্ডীদাস লীলা শুনেছেন, পদকর্তা চণ্ডীদাস ঠাকুর। তাহলে প্রথমে হচ্ছে চণ্ডীদাস, তারপরে নাম আছে কার? বিদ্যাপতি। চণ্ডীদাস ঠাকুরের জন্ম এই বাংলাতে, আর বিদ্যাপতি ঠাকুরের জন্ম বিহারে। পদকর্তা বিদ্যাপতি। গত বছর আপনারা যে বিদ্যাপতি শুনেছিলেন সেই বিদ্যাপতি নয়, তাই তো? স্বরূপবাবু এসে গত বছর লীলা করেছিলেন তো নাকি? না তার আগের বছর? গত বছর সেই বিদ্যাপতি শুনেছিলেন, তিনি হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজার জামাই, যিনি নীলমাধব খুঁজতে গিয়েছিলেন। ওই বিদ্যাপতি আলাদা, এক করে দেবেন না। এই বিদ্যাপতি হচ্ছে পদকর্তা বিদ্যাপতি। তার জন্ম বিহারে, মিথিলায়, মানে সীতামায়ের বাবার বাড়ি মিথিলায়। হ্যাঁ, তাহলে চণ্ডীদাস বিদ্যাপতি, তারপরে রামানন্দ রায়, দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দ মিলন করেছিলেন মহাপ্রভু। সেই রামানন্দ রায় তার নাটক পড়ে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে কাঁদতেন। নাটকটির নাম জগন্নাথ বল্লভম। তাহলে 3 জন বললাম, আর 2 জন? আর 2 জন হলেন, এক হচ্ছে ওই বিল্বমঙ্গল ঠাকুর, যার লীলা শুনি বিল্বমঙ্গল চিন্তামণি, শ্রীকৃষ্ণ করণামৃত গ্রন্থ লিখেছিলেন, সেটি পড়ে মহাপ্রভু কাঁদতেন কৃষ্ণ প্রেমে। আরেকটি হলো, মানে শেষ জনের নাম হলো জয়দেব কবি। বীরভূমের জয়দেব কেন্দু বিল্ল গ্রাম, জয়দেব কবির জন্য ধন্য যে ধাম। জয়দেবের মেলা হয় যেখানে, হরি হরি বল। তাহলে এই 5 জনের নাম শুনলেন, জয়দেব কবি, বিল্বমঙ্গল ঠাকুর, রায় রামানন্দ, বিদ্যাপতি ঠাকুর আর চণ্ডীদাস কবি। এই 5 জনের মধ্যে আমরা আজকে যার কথা শুনবো, তিনি এই বাংলার নন, তিনি হচ্ছেন ওই বিহারের, যার জন্ম হয়েছিল শিব ভক্তের ঘরে। জন্মসূত্রে ছিল শিব পূজারী, শিবের চরণে তুলসী বিল্লপত্র না দিয়ে জলগ্রহণ করতেন না। কিন্তু আমার শিবেরই কৃপায়, মহাদেবেরই কৃপায় এমন হরিভক্ত হলেন, এমন কৃষ্ণের পদাবলী লিখলেন, যার লেখা কীর্তন শোনার জন্য স্বয়ং বৈষ্ণব শ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট আদি যোগী যজ্ঞেশ্বর মহাদেব তার ঘরে ভৃত্য মানে চাকর হয়ে এলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজ শুনবো সেই ভক্তের ঘরে কথা, যার ঘরে ভৃত্যরূপে স্বয়ং মহাদেব। আজকে শুনবো তার জীবন কথা, যার নাম বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে লীলার নাম ভক্ত বিদ্যাপতি। তা চলো রাধারানীর নাম গিয়ে কৃষ্ণচরণে মনে রেখে আজকে ভক্তের কথা শুনবো। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम तू
जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधे राधे। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। सावरिया की मोहर मूड जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। हो सावरिया की मोहन मूड जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो इसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा वो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। হরি বল। অনেক কষ্ট করে এই আপনাদের বর্ধমানে একটা অ্যাপার্টমেন্টে আমি একটা 2 BHK ফ্ল্যাট কিনেছি। এবার 4 তলার উপরে ফ্ল্যাট, সিঁড়ি দিয়ে উঠছি, লিফট খারাপ, সিঁড়ি দিয়ে উঠছি, মাথার ঘাম পায়ে পড়ছে, গরমের দিন, অবস্থা খারাপ 4 তলা উঠতে গিয়ে। এবার যেই না দরজাটা খুলতে গেলাম আমার ফ্ল্যাটে ঢুকবো করে, দরজাটা খুলতে গিয়ে দেখছি আমি চাবিটা ভুল এনেছি। তাহলে এবার বলুন দেখি, চাবি আনতে যদি আবার 4 তলা নামতে হয়, আবার চাবিটা নিয়ে উঠতে হয়, তাহলে কি অবস্থা হবে? হরি বল। না আপনারা আবার সত্যি ভাববেন আমি ফ্ল্যাট কিনিনি। আমি কথার মানে বললাম যে 4 তলা দালানে উঠে কোনো লাভ নাই যদি না ঠিক চাবিটা আনা হয়। কারণ ওই চাবিটা ঠিক না লাগালে দরজাটি খুলবে না। যতই যুক্তি, যতই তত্ত্ব, যতই তথ্য তুমি সন্ধান করো, যদি ভক্তির চাবিটা পকেটে না থাকে মুক্তির দরজাটি খুলবে না। নিতাই গৌর হরি হরি হরি।
তাই বলে जो भक्ति में डूबा वो पार हो जाएगा। भक्ति এমন সম্পদ। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे के बोले ना राधे राधे के बोले ना राधे राधे কেউ বলে না। এ আর কিচ্ছু জানে না, মানে কেউ বলে না। আপনারা বলছেন, আমি বলছি, তাও শুনতে পাই না। একবার জোরে একটু কষ্ট করে বলে দিন তোমার হাত দুটি তুলে, তালে তালে রাধে রাধে বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় ও রাধে 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 ভালো দুলারি ও রাধে রাধে हमारी प्यारी ও राधे राधे हसन की प्यारी राधे राधे प्यारी प्यारी ও राधे राधे दास दुलारी ও राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे निधुवंशी में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे बाहु तुले राधे राधे बाहु तुले राधे राधे সবাই মিলে राधे राधे আঁখি বিহারি राधे राधे মুরারি মোহন राधे राधे রাধা দামোদর राधे राधे জামাই ঠাকুর राधे राधे বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे জয় জয় রাধে राधे राधे শ্যাম নীলাভ राधे राधे बोलिए राधा रानी की तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। 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 बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय भक्तो विद्यापति की जय।